প্রিয় ভাই বোন, আজকে আমি নিয়ে এসেছি হলো নেপাল ভ্রমণ করতে গেলে কি কি প্রয়োজন ওই বিষয়ে একটু কথা বলবো। যাচ্ছি নেপালে, সঙ্গে থাকুন, উপভোগ করুন বিভিন্ন দৃশ্য, বিভিন্ন রাইড, কি কি রাইড করতে পারবেন নেপাল গেলে এবং কি কি কাগজপত্র আপনার প্রয়োজন। ফার্স্ট টাইম যখন আপনি নেপাল যাবেন তখন আপনি ওই কী কী কাগজ আপনাকে দাখিল করতে হবে এয়ারপোর্টে। শুরুতেই বলে রাখি, আপনি যদি নতুন হন তাহলে আপনার সাদা পাসপোর্ট হলে, কোনো দেশে আপনি ভ্রমণ করছেন না এরকম যদি হয়, তখন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে ছাত্র আইডি কার্ড, যদি ব্যবসায়িক হন ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট, এবং আপনার ফার্মের নাম ইংরেজিতে যদি আপনার কার্ড থাকে ভিজিটিং কার্ড, এগুলো হলো ব্যবসায়িক তথ্য। আর যদি আপনি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এনওসি নিতে হবে অফিস থেকে। এই কাগজগুলা প্রাথমিকভাবে আপনার কাছে চাইবে এবং আপনি যা যা সত্য তথ্য, সকল তথ্যই কিন্তু এয়ারপোর্ট ইমিগ্রেশনকে আপনি প্রদান করবেন। কখনো কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, আর মিথ্যার আশ্রয় কখনোই ভালো হতে পারে না। এই তথ্যগুলাই হলো প্রাথমিক চায়। তো আপনি রিটার্ন টিকিট করতে হবে, আপনি যাবেন এবং আসবেন, এই রিটার্ন টিকিট কিন্তু লাগবে। আর আপনি কয়দিন থাকবেন, কী বিষয় আসে, এই তথ্যও কিন্তু থাকতে হবে রিটার্ন টিকিটে। এবং আপনার হোটেল বুকিং, আপনি হোটেল বুকিং করবেন কোন জায়গায়, ওই হোটেল বুকিংয়ের যে পেপারটা, এটাও কিন্তু এয়ারপোর্টে ইমিগ্রেশনে চাইবে। হোটেল বুকিং করার পর হোটেল বুকিং, পাসপোর্ট এবং ভিসা কিন্তু আপনি বাংলাদেশ থেকেও ফর্মে আবেদন করে আপনি এটা ওটায় নিতে পারেন, মোবাইলে এখানেও করতে পারেন। আর হলো ত্রিভুবন এয়ারপোর্ট কাঠমান্ডু, ওখানে গিয়ে দেখবেন যে কম্পিউটার আছে, ওখানেও কিন্তু আপনি এটা করতে পারবেন, ওই কম্পিউটারে বসে আবেদন করতে পারবেন। তো প্রাথমিক পর্যায়ে আপনাকে এই কাগজগুলাই কিন্তু দাখিল করতে হবে। এবং আপনি যখন ইয়েতে যাবেন, ওই কাঠমান্ডুতে যাবেন, যাওয়ার পরে নামার পরে আপনি কম্পিউটার দেখতে পাবেন, ওখানে আপনি নিজে কিন্তু ওই একটা ইন্টারফেস চলে আসবে। ওই ইন্টারফেসটাতে আপনি ওই আপনার নাম, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এবং ওই আপনার সকল তথ্য আপলোড করবেন। করার পরে আপনি একটা ফর্ম ফিল আপ করা, একটা ফর্মের রেজাল্ট পাবেন। ওইটা আপনি কম্পিউটার থেকে মোবাইলে স্ন্যাপ নিয়ে এইটা আপনি ইমিগ্রেশনে দেখাবেন। ইমিগ্রেশনে দেখালে কিন্তু ওরা আপনার পাসপোর্টে এটা লাগাই দিবে, ভিসা লাগাই দিবে। এটা কিন্তু নতুনদের বেলায় হলো অনারেবল পার্সন, কথাটা ভালো করে বুঝছেন। নতুন যারা, তাদের জন্য অনারেবল ভিসা দিবে। আর যারা পুরাতন, দ্বিতীয়বার যাচ্ছে, তৃতীয়বার যাচ্ছে, তাদের জন্য কিন্তু $30 গুনতে হবে। এখানে কম্পিউটার কিন্তু দুই রকমের, একটা হলো $30 দিয়া ফর্ম ফিল আপ করতে হয়, আর একটা হলো $30 ছাড়া অনারেবল। আপনি ফার্স্ট টাইম যেহেতু, আপনি অনারেবল ভিসাটার মধ্যেই ক্লিক করবেন এবং আপলোড করে আপনি ফিল আপ করে পরে কম্পিউটারের থেকে মোবাইলে স্ন্যাপ নিয়ে পরে ইমিগ্রেশনে দেখাবেন। এই হলো প্রাথমিক কার্যক্রম। আর নেপালে ঘোরার মতো অনেক স্থান রয়েছে দেখার মতো, রাইড করার মতো। কেবল কার, পরে হলো আপনার হট এয়ার বেলুন, পরে হলো আপনার বাঞ্জি জাম্পিং, পরে হলো আপনার ওই পার্কে, পরে হলো প্যারাগ্লাইডিং, এছাড়াও আরও বিভিন্ন রাইড রয়েছে এবং দেখার মতো অনেকগুলো স্থান রয়েছে। নেপালের উল্লেখযোগ্য স্থানের মাঝে রয়েছে হলো পোকারা, পরে হলো কাঠমান্ডু শহর এবং নাগরকোট, চন্দ্রাগিরি হিলস, ভক্তপুর, এরকম বিভিন্ন স্থান রয়েছে। আর যারা ওই পাহাড়ে যেতে চান, যেমন অন্নপূর্ণা বেস ক্যাম্প অথবা মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, ওইটার জন্য আলাদা প্রিপারেশন, কিন্তু ওইটা একটু ভালোভাবে গুগলে অথবা ইউটিউবে জেনে বুঝে আসবেন। কারণটা হলো ওইটা করতে গেলে অন্তত আপনার ওইটার জন্যই 5-7 দিন, 10 দিন, 11 দিন পর্যন্ত সময় লাগতে পারে আপনার। এটা কিন্তু মাউন্ট এভারেস্টের চূড়া উঠবেন বিষয়টা এরকম না, আমি ওই কথা বলতেছি না। আপনি যদি নর্মালি বেস ক্যাম্প পর্যন্ত যান তাহলে কমপক্ষে 120 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে, আপ ডাউন 65, 120, 30 কিলোমিটার হাঁটতে হবে। এই প্রিপারেশন নিয়ে কিন্তু আসবেন। আমি নিজেও কিন্তু এই ব্যাপারটা আগে জানতাম না, ফার্স্ট টাইম আসছি তো। আসার পরে দেখে শুনে জানলাম যে এটা হলো 3-4 দিন 5 দিনের একটা ট্যুর, আলাদা স্পেশাল। এটা পোকারা থেকেও আপনি যেতে পারেন। আর পোকারা থেকে গেলে এটা হলো অন্নপূর্ণা, মাচু পিচু, ওই যে হিল আছে, বড় বড় পাহাড়, ওই পাহাড়ে। আর যদি আপনি মাউন্ট এভারেস্টের কাছাকাছি যেতে চান তাহলে হলো ওই মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প আছে ওখানে। তো এখানে যাওয়ার আগে তো ওই যে সবচেয়ে মানে খুব ডেঞ্জারাস যে এয়ারপোর্ট, লুকলা এয়ারপোর্ট,
ওখানে আপনি কাঠমান্ডু থেকে যেতে পারেন, যায়া পরে ওখান থেকে কিন্তু আপনাকে ওই পায়ে হেঁটেই আপনাকে যেতে হবে ওই পর্যন্ত, বেস ক্যাম্প পর্যন্ত। ওই প্রিপারেশান নিয়ে আসবেন। আমরা এই যে সূর্যোদয় দেখার জন্য আসছি, এই যে সূর্যোদয় দেখতেছি, এটা হলো এই যে অন্নপূর্ণা, এই যে অন্নপূর্ণা পাহাড়, মাচু পিচু পাহাড়, এবং এখানে 7-8টা মোট পাহাড় রয়েছে ওই কাঠমান্ডুতে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।